চলছে ইরানের ক্ষেপণাস্ত্র মহড়া। ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার ভয়ঙ্কর সামরিক মহড়ায় ইরান। ভারত মহাসাগরে উন্মুক্ত স্থান লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে ইরানের নৌবাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যমে জানা গেছে, যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পর সামরিক শক্তির ভাবমূর্তি ফেরাতেই এ মহড়া। যুদ্ধবিরতির পর থেকেই ইরান বলে আসছে, যে কোনো আসন্ন হামলা মোকাবিলায় প্রস্তুত তারা। এরই প্রস্তুতি শুরু করেছে তেহরান। এ বাস্তবতায় দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে স্বীকার করতেই হবে, কোনো নিষেধাজ্ঞা ও হুমকি দিয়ে ইরানকে দমিয়ে রাখা যাবে না। এই নীতি থেকে সরে আসলে কেবল তখনই অর্থবহ কূটনৈতিক আলোচনা সম্ভব। পশ্চিমারা আলোচনার আড়ালে শত্রুতামূলক পদক্ষেপ নিলে তা সফল হবে না বলেও মনে করেন এই শীর্ষ কর্মকর্তা। আমার পরামর্শ সবসময় থাকবে, ইরান যেন কখনোই কূটনীতির পথ ত্যাগ না করে, কারণ কূটনীতি আমাদের জন্য বড় হাতিয়ার। ইরান আলোচনাতে বিশ্বাসী, আলোচনার মাধ্যমেই যে কোনো সংকটের পথ খুঁজতে হবে। তবে যে কোনো আগ্রাসনের ইঙ্গিত পাওয়া মাত্রই সামরিক সরঞ্জাম মজুত বাড়িয়ে দেবে তেহরান। শত্রুদের এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনের সাক্ষাৎকারে প্রশ্নের জবাবে তিনি বলেন, তেহরান এমন চমকপ্রদ সরঞ্জাম সামনে আনবে যা এখনও কোনো যুদ্ধে ব্যবহার হয়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো শত্রুকে মোকাবিলায় ইরান নতুন নতুন প্রযুক্তি সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র নিয়েও গবেষণা চালাচ্ছে বলেও দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।